নমস্কার, সব কথায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকায়, যেখানটায় কাঁটাতারের বেড়া আপনারা দেখতেই পাচ্ছেন। যে কাঁটাতারের বেড়ার মাধ্যমে আমরা বিলোনিয়াতে দাঁড়িয়ে এখন একদম রাজ্যের দক্ষিণাংশে বিলোনিয়াতে আমরা দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী এলাকায়। সবচাইতে বড় বিষয় হচ্ছে সরকার চাইছে, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে পাচার বাণিজ্য, নেশা কারবারি কিংবা যত অবৈধ কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আমাদের বিলোনিয়াতে বিগত 6 মাসের মধ্যে যেভাবে মানব পাচার, পণ্য সামগ্রী পাচার কিংবা যে কোনো অবৈধ কাজ নিয়ে যেভাবে পাচার হচ্ছে, সেটার জন্য কঠোর পদক্ষেপ প্রশাসন কেন নিচ্ছে না জানি না। কি পদক্ষেপ নিচ্ছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। সেটা হচ্ছে, আমরা সাংবাদিক, পেশাগতভাবে আমরা আমাদের তথ্য প্রমাণ ভিত্তিতে প্রত্যেক দিন প্রত্যেকটি সময় তথ্য প্রমাণ ভিত্তিতে আমরা পাচারকারীদের, নেশা কারবারিদের এবং নারী পাচারকারীদের তথ্য প্রমাণ সাপেক্ষে কখনো এলাকাবাসী, কখনো বিএসএফ জওয়ানরা, কখনো আমরা সাংবাদিকরা পুলিশের হাতে তুলে দিচ্ছি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অল্প সময়ের মধ্যেই ওনারা কোর্ট থেকে আবার কি করে বেরিয়ে হিমশীতল ঘরে চলে যাচ্ছেন, সেটা আমাদের এখন একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন হবে এমন? তাহলে আমরা বিলোনিয়াবাসী সুরক্ষিত নয়? মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, মুখ্যমন্ত্রী তো আর এখানে এসে দেখবেন না। দায়িত্বে তো অনেকেই রয়েছেন, সত্যি কি দায়িত্ব পালন করছেন? যদি দায়িত্ব পালন করেই থাকেন, রাতের আধারে হোক কিংবা দিবালোকে, কিছুদিন আগে মতাই এলাকাতে, মতাই মুসলিম পাড়াতে, আমাদের বিলোনিয়া থেকে ঢিলছড়া দূরত্ব মতাই মুসলিম পাড়াতে, ওখানটায় দশমণি পাড়াতে একবার 7 জন, একবার 9 জন এভাবে করে বাংলাদেশি ধরা পড়েছে অবৈধ কাগজপত্রের মধ্য দিয়ে। ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পর বলছে এখানটায় ইনকাম করার জন্য আসছেন, আয় করার জন্য আসছেন। সবচেয়ে লেটেস্ট হচ্ছে, রাতের অন্ধকারে আমরা আর্জিনা লিমা বলে একজন মহিলাকে পেয়েছি, সাথে পাচারকারীকে সহ ধরে, হাতে নাতে ধরে এলাকাবাসী যে সহায়তায় আমরা থানার হাতে তুলে দিয়েছি। কি হচ্ছে জানি না, কাগজপত্র নিয়ে ওনাদের বৈধ কাগজপত্র কিছু নেই, অথচ কি করে যে ওনারা পার পেয়ে যাচ্ছেন ঠিক থানা থেকে। সেই আমি তো আর আইন বুঝতে পারছি না, কিন্তু আইনের কোন ফাঁকা দিয়ে ওনারা বেরিয়ে যাচ্ছেন সেটা আমরা জানি না। তবে একটা কথা একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে আমরা বিলোনিয়াবাসী সম্পূর্ণভাবে অসুরক্ষিত। সব খবর, সব নিউজ আমাদের নিউজ চ্যানেলে না আসলেও অনেক খবর রাতের আধারে কোথায় যেন গোপনীয়তা থেকে যাচ্ছে। এজন্যই বলতে বাধ্য হচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছেও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও করজোড়ে অনুরোধ, আমাদের বিলোনিয়াকে বাঁচান, আমাদেরকে সুরক্ষিত করুন। কারণ যেভাবে চলছে, কিসের ভিত্তিতে, কি গোপন তথ্য রয়েছে, কেন ওদেরকে আটকানো হচ্ছে না, বা আটকানো হলে কম সময়ের মধ্যে কিভাবে নিস্তার পেয়ে যাচ্ছেন, অথচ তথ্যভিত্তিকভাবে সাংবাদিকরা এইভাবে হেল্প করার পরে, সামাজিক দায়িত্ব পালন করার পরেও কেন এমন হচ্ছে, সেটা নিয়ে শুধু আমরা নয়, আপনাদের কাছেও বলছি, আপনারাও এটা নিয়ে প্রতিবাদী হতে হবে নিজেদের পরিবারের সুরক্ষার স্বার্থে। আজকে এতটুকুই বলবো, সামনের দিনে আরো তথ্যভিত্তিকভাবে আমরা তুলে ধরবো আমরা সত্যি বিলোনিয়াবাসী কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমাদের এই বিলোনিয়াবাসী রাত্রির বেলা কিংবা দিবালোকে সত্যি আমরা সুরক্ষিত কিনা তথ্যভিত্তিকভাবে আজকেও আমরা আপনারা পাবেন, এবং সামনের দিনেও আমরা তুলে ধরবো যে রাতের আধারে কিংবা দিবালোকে কিভাবে পাচারকারীরা নারী পাচার, দেহ ব্যবসা, পণ্য সামগ্রী কিংবা অন্যান্য যে অবৈধ ব্যাপারগুলো রয়েছে সবগুলো নিয়ে কিভাবে ওনারা ব্যস্ত রয়েছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে সত্যিকারের পদক্ষেপ কতটুকু নেওয়া হচ্ছে সেটা তথ্য প্রমাণ সাপেক্ষে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন, নিজেদের অভিমত প্রকাশ করবেন, নিজেদের বহিঃপ্রকাশ করবেন এবং পাশাপাশি প্রতিবাদে আমাদের সাথে সামিল হবেন। এতটুকু আমরা আবেদন রেখে আমি সাবকথার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।